আমাকে এই ছবিটার কথা কমেন্ট বক্সে অনেকে বলেছে। ছবিটা আমি দেখলাম, ছবিটার নাম হচ্ছে ফরগেট মি নট। এই ছবিটা চরকিতে অ্যাভেলেবেল রয়েছে এবং ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মেহজাবিন এবং ইয়াশ রোহান। তোমরা অনেকেই জানো মেহজাবিন আমার খুব পছন্দের একজন অভিনেত্রী এবং এর যে প্রোমোটা সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে এবং যেহেতু এটা সরওয়ার ফারুকী স্যারের গল্প অবলম্বনে সেই কারণে আমি দেখার জন্য আরও এক্সাইটেড হয়ে যাই। এবং রবিউল রবি যে ছবির পরিচালক সেও খুব ভালো একজন পরিচালক, তো টিমটা ভীষণ ভালো। আমি এই ছবিটা দেখি এবং আমি তোমাদের এক লাইনে যদি আমার রিয়াকশান বলি, আমি তোমাদের এটুকুই বলবো, তোমরা প্লিজ এই ছবিটা দেখো। বহুদিন পর একটা খুব ভালো রোম্যান্টিক সিনেমা, শুধুমাত্র রোম্যান্টিক সিনেমা বলে নয়, এই ছবিটার মধ্যে এমন বহু মোমেন্টস রয়েছে যেগুলো তোমার সাথে থাকবে এবং ছবিটা তোমাকে ভীষণ ভীষণ ইমোশনাল করে দেবে। ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলছি। এখানে মেহজাবিন এবং ইয়াশ রোহান দুজনের সম্পর্ক সেটা কোন জায়গাতে রয়েছে এবং 5 মাস আগে কী এমন ঘটেছিল, ইয়াশ রোহান কোথায় ছিল এবং তার একটা ডিসিশান। এর থেকে বেশি জানতে হলে তোমাকে চরকিতে গিয়ে 1.5 ঘন্টার এই সিনেমাটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির মিউজিক এবং ছবির যে লুক অ্যান্ড ফিল, ছবির যে প্রেজেন্টেশনটা যেরকমভাবে করা সেটা ভীষণ ভীষণ ভালো। তোমাদের বারবার ইরানিয়ান সিনেমার কথা মনে করাবে। সেখানে ড্রামাটাকে যেরকমভাবে পেশ করা হয়, সেখানে চরিত্রকে যেরকমভাবে স্পেস দেওয়া হয়, সেখানে ব্রিদিং স্পেসের জন্য যেরকম ক্যামেরা মুভমেন্টস থাকে, সেখানে একটা স্টেডি শটকেও যেরকমভাবে প্রেজেন্ট করে, এই ছবিতে সেরকম পুরোপুরি ধাঁচ রয়েছে, যেটা আমার ভীষণ আইসুদিং এবং মোমেন্টস প্রোভাইড করতে পেরেছে বলে মনে হয়। ছবির একটা গান আছে, সেই গানটা এতটা অথেন্টিক, এত ভালো, যেটা তোমার মনে থাকবে। এবং ছবিতে মেহজাবিন এত ভালো স্ক্রিপ্ট কী করে বাছাই করে এবং এত ভালো তার পারফরমেন্স থাকে যে মেহজাবিন যে ক্যারেক্টারগুলো প্লে করে সেই চরিত্রগুলো দেখলে আমাদের মনে হয় আমরা হয়তো এই চরিত্রটাকে চিনি, হয়তো দেখেছি। সে যদি কোনো মেইন স্ট্রিম কাজে একটু লাউড পারফরমেন্সও দেয় আমাদের খুব মজা লাগে, আবার যখন খুব সাটল কোনো কাজ করে আমাদের ভীষণ চেনা, আমার কোনো বান্ধবী মনে হয়। তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। ইমোশনাল সিনস যেরকম ভালো ডেলিভার করেছে, ঠিক সেরকমই কিছু মুহূর্ত যেখানে ফানি বোনস রয়েছে বা দুটো মানুষের সম্পর্কের শুরুর দিক যতটা মিষ্টি মধুর হয় সেরকম রয়েছে। কি দারুণ কাজ করেছে এবং তাকে দেখতে এত সুন্দর লাগে। একইভাবে এখানে ইয়াশ রোহান, তার ক্যারেক্টারটাও ভীষণ ভালো। তার স্ক্রিন অন টাইম কম, বাট ইম্প্যাক্ট ফেলতে পারে। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় খুবই ভালো। যে এখানে মায়ের চরিত্র অভিনয় করে তার কাজ বিশেষ করে খুব ভালো লাগে। এই ছবির চিত্রনাট্য সেটা না অডিয়েন্সের কথা ভেবে সেটাকে ফাস্ট করতে হবে বা এই জায়গাটায় অডিয়েন্সকে চমক দিতে হবে এটা ভাবে না, সেটা শুধু আমাদের মুহূর্ত দেওয়ার কথা ভাবে। ওই যে ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল ওই বিড়ালটা, এই দুটো মুহূর্ত যখন আসে ওই স্কেচগুলো জাস্ট ধাক্কা দেয়, মানে সেটা তোমার সাথে বহুক্ষণ থাকবে। দারুণ দারুণ এন্ডিংটা এমন জায়গাতে হয় না যে তুমি চুপ করে যাবে ছবিটায়, মানে একদম ছবিটা শেষ হওয়ার পরে 10-15 মিনিট তুমি বসে থাকবে। বহুদিন এরকম কোনো ছবির এন্ডিং আমার সাথে থাকেনি, এই ছবিটা সেটা করতে পারে। এবং ছবির শুরুটা হয় দেখবে, মানে তোমরা ধরো লাঞ্চ বক্স দেখছো, দেখবে যার সাথে নিমৃত কর কথা বলে তাকে কিন্তু দেখানো হয় না জানলা থেকে। এখানে ইয়াশ রোহান এসে অনেক কিছু দেখবে, সেটাকে কিন্তু দেখানো হয় না ও কী দেখবে, কিন্তু এমনই সেটার আবাহ, এমনই প্রেজেন্টেশন যে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে ও কী দেখছে। গোটা ছবিতে এরকমভাবে বহু কনভারসেশন রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না, আমরা শুধু শুনতে পাই, কিন্তু সেগুলো ডিপলি ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং ছবির রান টাইম 1.5 ঘন্টার, ফলে কোনোভাবে বোর হওয়ার কোনো চান্সই নেই। তা ওভারঅল ফরগেট মি নট খুবই ভালো একটা ছবি, তোমরা দেখো, ভীষণভাবে তোমাদের ভালো লাগতে চলেছে। চরকির এখন সাবস্ক্রিপশন এখান থেকে নেওয়া যায়। এবার যদি নেগেটিভ দিক বলি, আমার কাছে নেগেটিভ দিক সেরকম কিছু নেই, তবে একটা নেগেটিভ দিক রয়েছে যেটা হচ্ছে পজিটিভ দিকেরই আরও একটা পার্ট। সেটা হচ্ছে ছবির মধ্যে যেমন মেহজাবিন, তার যে কনভারসেশন, তার যে কনফ্লিক্ট পয়েন্ট, যে অ্যাংজাইটি পোর্শনগুলো রয়েছে ইয়াশ রোহানকে নিয়ে, সেগুলো আমরা দৃশ্যে দেখতে পাই, ফলে সেগুলো ভীষণভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, ভালো লাগে। একইভাবে মায়ের যে দিকগুলো এবং ওর যে অজানা দিকগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে না, প্রত্যেকটা চরিত্র বলে যাচ্ছে। এবার কি হচ্ছে, সেগুলো না একইভাবে ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। বা এখানে ইয়াশ রোহান তার যে ছোটোবেলা থেকে বাবার জন্য অপেক্ষা, মায়ের সাথে এরকম দূরত্ব, তার মিউজিক নিয়ে এরকম পাগলামি, এই দিকপত্রগুলো এস্টাবলিশ হয় না,
ফলে সেই জায়গাটা আমাদের জন্য ওয়ার্ক করে না। সেটা যদি ওয়ার্ক করতো ছবিটা হয়তো আরও খুলতো। ওভারঅল এই সিনেমাটা ভীষণ ভালো ছবি। আমাদের এখানে এরকম ছবি হয় না বলতে কোনো অসুবিধা নেই। তোমরা যারা দেখেছো ফরগেট মি নট, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।